মর্নিং ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজ করে দেখাবো হেলদি মশলা টি। চলুন দেখে নিন এই চা তৈরি করার জন্য আমি কী কী নিয়েছি। 1 গ্লাস জল, 1 গ্লাস দুধ, চা পাতা, লং, এলাচ, দারচিনি আর আদা গ্রেট করে রেখেছি। আমি এই চাতে চিনি ইউজ করব না, তাই গুড় নিয়েছি। আপনারা চিনি ইউজ করতে পারেন। এই চা শরীরের পক্ষে খুবই একটা ভালো টি, কারণ এতে লং, এলাচ, দারচিনি আর আদা গ্রেট করে দিয়েছি। আদা আর লং গলাকে খুবই আরাম দেয়, আর এলাচ এই চাটা ডাইজেস্ট হতে সুবিধা করে। এই চা খুবই হেলদি একটা চা, আপনারা বাড়িতে করে খেতে পারেন। দেখবেন সবারই এই চাটা খেতে খুবই ভালো লাগবে এবং খুবই আরাম পাবে। চলুন দেখে নিন এই চা তৈরি করার জন্য আমি এরপর কি করি। আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। ধন্যবাদ। চা তৈরি করার জন্য প্রথমেই আমি ইন্ডাকশানে একটা প্যান চাপিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা ফুটা অবধি অপেক্ষা করব। দেখুন জলটাতে আমার বলক এসে গেছে। এরপর আমি এটাতে চা পাতা দিয়ে দিলাম। আমি 1 টেবিল স্পুন চা পাতা ইউজ করেছি এখানে। চা পাতাটা ফুটা অবধি অপেক্ষা করব, জলের রঙটা যেন খুলে ওঠে। আমি এখানে একটা হাতার সাহায্যে চা পাতাটা জলের সঙ্গে মিশিয়ে দিলাম। দেখুন আমার জলের রঙটা কত সুন্দর কালার এসেছে। একটু চা পাতার সঙ্গে জলটা ফুটতে দেব। তারপরে আমি এখানে যে উপকরণগুলো নেব সেগুলো হলো, আমি এখানে 3টে লং নিয়েছি, 2টো এলাচ নিয়েছি যেটা থেতো করে নিয়েছি, এখানে 2টো দারচিনি গুঁড়ো নিয়েছিলাম, আর আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এগুলো সব একসঙ্গে চায়ে মিশিয়ে দেব। এরপর আস্তে আস্তে একটু করে ফুটতে দেব, আর আমি হাতার সঙ্গে কন্টিনিউ নেড়ে যাব চাটাকে। দেখুন আমার চায়ের রঙটা কত সুন্দর হয়েছে। এই চাটা খেতে খুবই সুস্বাদু হয়। প্লিজ আপনারা এগুলো সব একসঙ্গে চায়ে মিশিয়ে দেব। এরপর আস্তে আস্তে একটু করে ফুটতে দেব, আর আমি হাতার সঙ্গে কন্টিনিউ নেড়ে যাব চাটাকে। দেখুন আমার চায়ের রঙটা কত সুন্দর হয়েছে।
এই চাটা খেতে খুবই সুস্বাদু হয়। প্লিজ আপনারা এটা বাড়িতে করে দেখবেন। এরপর আমি এখানে 1 গ্লাস দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার পর হাতার সাহায্যে নেড়ে নেব এবং কন্টিনিউ এই হাতাটার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নাড়তে হবে। দেখুন দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চায়ের কালারটা কত সুন্দর এসেছে। এরকমভাবে হাতার সাহায্যে নাড়বেন, দেখবেন চাটা খুবই সুস্বাদু হবে। একটু ফোটার জন্য অপেক্ষা করব আমি চাটা। আমার চাটা ফুটে উঠেছে, আবার হাতার সাহায্যে নাড়ছি। আপনারা আমার মতোই চাটা করবেন, দেখবেন খুবই সুন্দর হবে খেতে। আমি এখানে 2 কাপ চা তৈরি করব, তাই একটু টাইম দিয়ে ধৈর্য ধরে চাটা হাতার সাহায্যে নাড়তে হবে যেন চায়ের কালারটা আসে। দেখুন চায়ের কালারটা আস্তে আস্তে কেমনভাবে চেঞ্জ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে চাটা খুবই সুন্দর হবে খেতে। এরপরে আমি চাটাতে একটা আস্তরণ আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এর মধ্যে আমার চায়ের একটা আস্তরণ পড়ছে আর চায়ের কালারটা একদম দুর্দান্ত হয়েছে। দেখুন কত সুন্দর আমার চায়ের কালারটা এসেছে এবং চায়ের মধ্যে একটা লেয়ার পড়েছে। এর মানেই চাটা আমার এরপর রেডি হয়ে গেছে। এরপর নামানোর জন্য অপেক্ষা করব। চাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে আর ওপরে একটা লেয়ার পড়েছে। এরপর
আমরা এই চাটা খাই। এবার আপনারাও বাড়িতে এই চাটা করে দেখবেন কতটা খেতে টেস্টি হয়। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আমার পাশে থাকবেন যেন আমি আরও অনেক ভিডিও দিতে পারি। টাটা, বাই।